গুড ইভিনিং এভরিওয়ান। সো আমি এখন গুড ইভিনিং বলবো নাকি বলতে বুঝতে পারছি না, তার কারণ এখন সময় হচ্ছে রাত্রি 11টা। আর আমি এখন যাচ্ছি একটা এমার্জেন্সি পারপাসে অফিসিয়াল কাজে ভুবনেশ্বর। আর আমার ট্রেন এখানে দিয়ে দিয়েছে, আর আচমকা লাস্ট মুহূর্তে রিজার্ভেশন পেয়েছি। বাসে যাওয়ার একদম ইচ্ছে ছিল না, সো স্লিপার ক্লাস নিতে হয়েছে। ঠান্ডা খুব একটা এখন কলকাতাতে খুব একটা বেশি ঠান্ডা লাগছে না একদমই। পিছনে আমার ট্রেন আছে 11টা 20-তে ট্রেন ছাড়বে, তো লাস্ট মুহূর্তে রিজার্ভেশন, থ্যাঙ্কস গড যে কনফার্ম টিকিট পেয়ে গেছি। এটাই দেখা যাক, অনেকক্ষণ এসছি। আর এখানে খাবার দাবার বলতে সেরকম খুব একটা খাবার দাবার শালিমার স্টেশনে অ্যাভেলেবেল নেই। আর এখন ম্যাক্সিমাম পুরীর বা ভুবনেশ্বরের ট্রেন শালিমার স্টেশন থেকেই ছাড়ে। সো ট্রেন জার্নিটা তোমরা এভাবেই দেখো, দেখা যাক জার্নিটা কেমন হয়। আর কালকে ভোরবেলায় 5টা 10-এ পৌঁছানোর কথা আছে, কিন্তু মনে হচ্ছে ফগের জন্য লেট হতে পারে। সো দেখা যাক কখন পৌঁছোই। সময় 11টা 20, আর এখন ট্রেন শালিমার স্টেশন থেকে জাস্ট ছাড়লো, একদম পারফেক্ট টাইম। বাট যদি লেট হয় তখন আমার লেট হলেই ভালো। অ্যাকচুয়ালি ভোরবেলা ভুবনেশ্বর স্টেশনে পৌঁছে করার কিছু থাকবে না। এই ট্রেন আমার ছেড়ে বেরিয়ে গেল শালিমার স্টেশন থেকে। এই আপারে আমার সিট পড়েছে, সব থেকে বেটার জিনিস চার্জিং পয়েন্ট পেয়েছি। আর এখানে লাইট একদম বন্ধ হয়ে গেছে। এখানে নিচে একটা ফ্যামিলি আছে আর আমি ওপরে। বাস এবারে বিন্দাস চাদর বের করে ঘুম দেব। এখন সময় 6টা 45, প্রায় 1 ঘন্টা ট্রেন ডিলের পরে ভুবনেশ্বর স্টেশনে ঢুকলাম। আর ভুবনেশ্বর স্টেশনে ঢুকে যেটা প্রবলেম হচ্ছে, এখন এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে। এবার একটা সার্টেন টাইম পর্যন্ত ঠিক আছে, কিন্তু আমাকে যেতে হবে অনেকটা দূরে, ভুবনেশ্বর স্টেশন থেকে প্রায় অনেকটা দূরে। কি করব এখন বুঝতে পারছি না কিছু। এই শীতকালের মধ্যে বৃষ্টি, কিছু মাথায় আসছে না। এটা হচ্ছে আমার ট্রেন, আর এইভাবেই যে বৃষ্টি পড়ে যাচ্ছে। ট্রেন লেটটা আমার জন্য পারফেক্ট আছে, তার কারণ হচ্ছে ট্রেন লেট যদি ছিল তাহলে আমি আফটার ঠিক টাইম মতো এখানে পৌঁছে, অত ভোরবেলায় পৌঁছে কোথায় যাব সেটা একটা প্রবলেম ছিল। তো ট্রেনটা লেট, সেটা আমার জন্য ভালো হয়েছে, বাট বৃষ্টিটা আমার জন্য একদমই ভালো নয়। এই হলো ভুবনেশ্বর স্টেশন। বৃষ্টি তো পড়ছে। এখন সামনের দিকে একটু এগিয়ে দেখি, আগে চা বা ব্রেকফাস্ট করি, তারপর ভাবছি কি করা যায়। আমি এখন ভুবনেশ্বর স্টেশনের বাইরে বেরোলাম। এবার দেখি কোন অটো এখান থেকে যায়। এটা হচ্ছে ভুবনেশ্বর স্টেশনের বাইরে, আর এখানে বৃষ্টি তো থেমেছে। এবার আমাকে অটো ধরে যেতে হবে বাস স্ট্যান্ড। একটা ইনফরমেটিভ ভিডিও দিই। এটা হচ্ছে ভুবনেশ্বর স্টেশন, একদম ওই যে সেটটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ভুবনেশ্বর স্টেশন। এটা ভালো করে স্টেশনটা তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। এখানে যে অটোগুলো দাঁড়িয়ে থাকে, এই অটোগুলো অ্যাকচুয়ালি ওরা অনেক বেশি চার্জ করে। তো তোমরা এই রাস্তাটা দিয়ে একটু এগিয়ে আসবে, দেখবে ডাবল লেন রাস্তা আছে। রাইট হ্যান্ড সাইডে এখানে মো বাস স্ট্যান্ড। এখান থেকে তোমরা মোস্টলি ভুবনেশ্বর সিটির ম্যাক্সিমাম বাস পেয়ে যায়। মো বাস স্ট্যান্ড হচ্ছে ভুবনেশ্বরের গভর্নমেন্ট বাস স্ট্যান্ড। তো এখন বাস স্ট্যান্ডের ভেতর আমি যাব। হচ্ছে আমার বাস, এটা অ্যাকচুয়ালি ভুবনেশ্বর স্টেট গভর্নমেন্টের, অ্যান্ড এটাকে মো বাস বলে এখানে। এটা এই বাসের ভেতরের কন্ডিশনেও বেশ ভালো। তো অটোর চক্করে তোমরা একদম পড়বে না। মো বাসে ভুবনেশ্বর অল ওভার সিটি যেখানে ইচ্ছে যেতে পারবে। দিস ইজ দ্য বাস। বড় বাস না, মিডিয়াম সাইজ। বাসে উঠলাম, আবার বৃষ্টি শুরু হলো। এবার যে জায়গাটায় যাব ওখানে একদম ফাঁকা জায়গায়, তো সেখানে গিয়ে যদি এভাবে বৃষ্টি পড়ে পুরো ভিজে যাব। এখন কলকাতার বাসগুলো আস্তে আস্তে করে ঢুকছে, আর এদিকে আমি তো বাসে উঠে পড়েছি। বাসে উঠে এখন যেটা 40 কিলোমিটার বলছিলাম, সেটা জার্নিটা হচ্ছে, আমি পরে দেখলাম 59 কিলোমিটার। অলমোস্ট 1 ঘন্টা 10-15 মিনিট মতো টাইম দেখাচ্ছে। এই ভুবনেশ্বর বাস স্ট্যান্ড, মো বাস স্ট্যান্ড থেকে আমার বাস ছেড়ে বেরিয়ে গেল। এবার আমি এখান থেকে যাব হচ্ছে বারমুন্ডা বাস স্ট্যান্ড।
এখানে টিকিটিং সিস্টেম, জাস্ট স্ক্যান করলো, মোবাইলে টিকিট কাটা হয়ে গেল। রাস্তাঘাটের অবস্থা দেখুন ভুবনেশ্বরের, পুরো নিট অ্যান্ড ক্লিন। আর আমাদের কলকাতা নিউ টাউন ছাড়া আর অন্য কোথাও তো নিট অ্যান্ড ক্লিন রাস্তা দেখতে পাওয়া যায় বলে আমার মনে হয় না। পুরো পরিষ্কার রাস্তাঘাট একদম। সময় 7:35, আর এই আমি চা নিয়েছি। আর এই সাবওয়েটা ক্রস করে ওই পারে হচ্ছে বারমুন্ডা বাস স্ট্যান্ড, ওপারে গিয়ে এবার আমাকে আবার বাস ধরতে হবে। এটা হচ্ছে ভুবনেশ্বর ভাইজ্যাক হাইওয়ে। এই হাইওয়ে থেকে আমাকে বারমুন্ডা বাস স্ট্যান্ড থেকে 60 কিলোমিটার যেতে হবে। প্রায় 1.5 ঘন্টা জার্নি করার পরে এখন এই জায়গাটায় এসে পৌঁছলাম। আর এটা হচ্ছে ভুবনেশ্বর অ্যান্ড ভাইজ্যাক হাইওয়ে। এদিকে সোজা চলে আসছে ভাইজ্যাক। আর আমার দরকার আছে এই বিল্ডিংটাতে, এটা একটা কলেজ, তো এখানেই আমার দরকার আছে এখন। আমি ওই 60 কিলোমিটার দূর যেটা ওই সাইডে ছিল, খুর্দার ওই সাইডে গেছিলাম। তারপর আমি ভুবনেশ্বর বারমুন্ডা বাস স্ট্যান্ড চলে এসেছি। অ্যাকচুয়ালি খুব বিজি ছিলাম বলে আর ভিডিও করা হয়নি। এখন আমি এখান থেকে যাব হচ্ছে রসুলগড় বলে একটা জায়গাতে। আর রসুলগড় থেকে একটুখানি যেতে হবে, ওই জায়গায় আছে ম্যানচেস্টার হসপিটাল আছে, হসপিটালে যাব। রাস্তাঘাট দেখতে পাচ্ছ, উফ, ফাটাফাটি। আমি ওখান থেকে চলে এসে আবার ভুবনেশ্বরের ভেতরে ঢুকে গেছি। আর অ্যাকচুয়ালি তাড়াহুড়োতে ছিলাম, সেই জন্য আর কিছু দেখানো হয়নি। আর এখন আমি আছি ভুবনেশ্বর ম্যানচেস্টারে। এখন আছি এই হসপিটালটাতে এসছি। এখানেই লাস্ট কাজ আছে, এই কাজের শেষে তারপর দেখি বাসে করে যেতে পারি না ট্রেনে। তো দেখা যাক কাজ কতক্ষণ এখানে শেষ হয়। এখানে একটু টাইম লাগবে। 4:45 বাজে আর আমি এখন এখানে দাঁড়িয়ে আছি। এবার দাঁড়িয়ে আছি মানে হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি। এখান থেকে যাব হচ্ছে ম্যানচেস্টার রেলওয়ে স্টেশন। এখান থেকে একটা খড়গপুরের সুপারফাস্ট আছে, ওটা ধরে আগে খড়গপুর চলে যায়, তারপরে দেখা যাক কী হয়। তো আমি এখন র্যাপিডোতে উঠে গেছি। র্যাপিডোতে উঠে আর চললাম এখন ম্যানচেস্টার রেলওয়ে স্টেশন। খুব বেশিক্ষণ দেখাচ্ছে না, সামনেই দেখাচ্ছে। তাড়াহুড়ো করে পৌঁছলাম ম্যানচেস্টার রেলওয়ে স্টেশন। এখান থেকে জাস্ট টিকিট কাটবো। আর টিকিট কাটবো মানে জেনারেল টিকিটেই যাচ্ছি, ঠিক আছে, যেটা আছে খড়গপুর সুপারফাস্ট আছে। এবার খড়গপুর থেকে আবার ট্রেন চেঞ্জ করব। সো এখন টিকিট কাউন্টারের দিকে চললাম। এই প্রথম আমি এই ম্যানচেস্টার রেলওয়ে স্টেশনটাতে এলাম। স্টেশনটা বেশ সাজানো গোছানো। আমার ট্রেন দেবে বললো 2 নম্বর প্ল্যাটফর্মে। তো এখন এটা 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 ও আচ্ছা, এই সিঁড়িটা দিয়ে এখানে নিচে নামতে হবে। ম্যানচেস্টার অ্যাকচুয়ালি ভুবনেশ্বরেরই একটা লোকাল স্টেশন। ট্রেনের আসার কথা ছিল 5:10, আর এখন বাজছে 5:27। এই জাস্ট ট্রেন ঢুকছে। ট্রেন তো ঢুকে গেছে, কিন্তু ট্রেনে যদি চার্জিং পয়েন্ট না থাকে আমার জন্য সেটা খুব খারাপ হয়ে যাবে। মানে ফোনে চার্জ খুব একটা বেশি একদম নেই, যদি চার্জিং পয়েন্ট না থাকে সেটা খুব বাজে হয়ে যাবে আমার জন্য। প্রায় 5-7% মতো চার্জ আছে, দেখা যাক পয়েন্ট আছে কিনা। এই যে চার্জিং পোর্ট পেয়ে গেছি, আর সিট ঠিকঠাক জায়গাতে পেয়ে গেছি। বাইরে এখন আর বৃষ্টি পড়ছে না, ট্রেন ছেড়ে ম্যানচেস্টার স্টেশন থেকে বেরিয়ে গেল। এটা ভাগ্য ভালো যে আমি চার্জিং পোর্ট পেয়েছি। রাত্রি 12:50, আর ট্রেন লেট, এখনো পর্যন্ত ট্রেন ঢোকেনি খড়গপুরে। জাস্ট ট্রেন দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে নারায়ণগড় স্টেশন, মানে খড়গপুর ঢোকার একটু আগে। বিভৎস ফগ, আর ঠান্ডাটা যথেষ্ট লাগছে। ঘুম ভেঙে গেছিলো, তো ট্রেন থেকে নেমে জাস্ট ব্যাগটা ঠিকঠাক করে ব্যাগেজে ঢাকা নিয়ে শুয়েছিলাম, ঢাকাগুলো ঠিকঠাক করলাম। ট্রেন এখানে এভাবে দাঁড়িয়ে আছে আমার। দেখাচ্ছি ফগ কীরকম। এখানে তাও লাইটের জন্য ফগটা কম বোঝা যাচ্ছে, বিভৎস ফগ আছে। ঠান্ডাও যথেষ্ট পরিমাণে। ঘড়িতে এখন 12:50। ট্রেন খড়গপুর স্টেশন ঢুকছে আর ফগ দেখো শুধু। কেন ট্রেন স্পিডে যাবে এই ফগের মধ্যে?
কিচ্ছু ভিজিবিলিটি একদম ভালো নেই। জাস্ট খড়গপুর স্টেশনের মধ্যে ঢুকছে ট্রেন। খড়গপুর স্টেশন, এটা কি ট্রেন দাঁড়িয়ে আছে? বোঝা যাচ্ছে না কি ট্রেন দাঁড়িয়ে আছে। এখন হাওড়া যাওয়ার ট্রেন আমায় খুঁজতে হবে। সময় এখন একটা মানে রাত 1:30 বাজে। এই ট্রেনের ঢোকার কথা ছিল 11:40, অলমোস্ট 2 ঘন্টা লেট। আর আমি এখন খড়গপুর স্টেশনে এই প্রথম এভাবে এতটা লং জার্নি কাট করে আসছি। এবারে এখান থেকে আর কি গাড়ি আছে সেটাই দেখা যাক। হাওড়া যাওয়ার গাড়ি যা আছে সব ফগের জন্য লেট আছে, তো গাড়ি এখন কখন সেটাই দেখা যাক। আগে ইনফরমেশন নেই গাড়ির জন্য। খড়গপুর স্টেশনে 1 ঘন্টা ওয়েট করার পরে এবারে ট্রেন আসছে। হাওড়া এক্সপ্রেস একটা ঢুকছে, তো ওটাতে করে আপাতত হাওড়া চলে যাই। গুড মর্নিং, এখন সময় 5:45 আর জাস্ট হাওড়া স্টেশন ঢুকলাম। এইদিকেও ট্রেন লেট, যেখানে খড়গপুর থেকে আসতে মোটামুটি সময় লাগে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা মতো, সেখানে সময় লাগলো 3 ঘন্টা। এতটাই বেশি পরিমাণে ফগ। সো এই 36 আওয়ার্স মতো হেট্রিক জার্নি এখানেই শেষ। আর এখন ডাইরেক্ট চলে যাবো রুমে, তারপরে অফিস আজকে একটু দেরি করেই যাব। কালকের থেকে কনস্ট্যান্ট ট্রাভেল করছি, অলমোস্ট 30 আওয়ার্স ট্রাভেল করছি। আর বাড়ি পৌঁছতে এটা 36 আওয়ার হয়ে যাবে। সময় প্রায় 6টা, আর হাওড়া স্টেশনের বাইরে এতটাই বেশি ফগ, এখনও ভোরের মতো লাগছে। হাওড়া ব্রিজটাও পুরো ব্লারি লাগছে। অ্যাটলিস্ট 36 আওয়ার্স জার্নির পরে জাস্ট বাড়ি ঢুকলাম। যাক, ফ্রেশ হয়ে স্নান টান করে অফিসে বসে পড়ি। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, সো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।